আমি তোমার ইচ্ছে মতো সেজেছি, তোমার কথা মতো এখানে এসেছি। হয়তো হয়তো আমারই জন্য আজ তোমার মুখে একটু হাসি দেখব। একলা বলছি, আমার অন্যান্য ক্লায়েন্টদের সাথে আলাপ করে দিই, চলো। হ্যাঁ, আমার অন্যান্য ক্লায়েন্টদের সঙ্গে একটু আলাপ করে দিই, এসো। না মানে আরে এসো। কি হলো? অগ্নি কি আমায় দেখেনি? না না, ও তো আমায় হয়তো দেখেইনি, আমারই ভুল। আরে মিস্টার বিশ্বাস, হ্যাঁ কখন এলেন? এই তো জাস্ট। কি ব্যাপার, কিছু নেন ড্রিঙ্কস? এই এদিকে প্লিজ, আবার প্লিজ। দি ভাই, হাই। কি লাগছে তোকে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? সব কথা কি তোকে বলতে হবে? ইয়েস ম্যাম। বিকজ কিছুক্ষণ আগে মিস্টার অগ্নি চ্যাটার্জি আমাকে নিজের পিএ না, নিজের পার্টনার অ্যাপয়েন্ট করেছেন। সো আমার জিজুর ভালো মন্দটা আমাকে দেখতেই হবে, তাই না? তুই যেভাবে তোর জিজুর ভালো মন্দ দেখছিস সেভাবেই দেখ, তাহলেই হবে। দি ভাই, ঠিক আছে, তুই আমার সঙ্গে চল, আমি গিয়ে সবার সাথে তোর ইন্ট্রো করে দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট মেঘলা। আমি হলাম মিস্টার অগ্নি চ্যাটার্জির ওয়াইফ, মিসেস আয়ুষী চ্যাটার্জি। আমি খুব ভালো করে জানি সবার সাথে নিজে থেকে কিভাবে ইন্ট্রো করতে হয়। সো থ্যাঙ্কস আ লট। আয়ুষী, ও ছোট, আয়ুষীকে কোথাও দেখেছিস রে? কেন দিদি, কোনো দরকার আছে? ও মা, দরকার ছাড়া বুঝে আমি কারো খোঁজ করতে পারি না। মেয়েটার শরীরটা ভালো নেই, তাই খোঁজ করছিলাম। ভালো লাগলো, তুমি নিজের ছেলে মেয়ে ছাড়া অন্য কারোর খোঁজ খবর রাখছো তাহলে। কি বলতে চাইছিস তুই? আমি এই সংসারে কিছু দেখি না? এত দিন ধরে এত লোকের বায়না কাকিয়ে সামলাচ্ছে রে এই আমি আছি বলে এতদিন ধরে সবাই এক হাঁড়িতে ভাত খাচ্ছিস। তা না হলে এতদিনে হাঁড়ি কেন, ছাদ পর্যন্ত আলাদা হয়ে যেত। দিদি, আমি একথা অস্বীকার করি না দিদি, তোমার নিজের হাতে গড়া এই সংসার, তবে কেন অযথা আগলাতে যাও? কেন তবে এত শাসন? ও, তার মানে এখন আমাকে তোর থেকে শিখতে হবে সংসার কি করে চালাতে হয়, তাই তো? দিদি, তুমি অগ্নি আর আয়ুষের মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো? 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, কোথায় আনন্দে থাকবে, হাসি খুশি থাকবে তা নয়, সবসময় মুখগুলো থম মেরে আছে। দিদি দেখ ছোট, তুই অগ্নির ব্যাপারে আমাকে কিচ্ছু বোঝাতে আসছিস না। দিদি, অগ্নির সাথে এখন আয়ুষও রয়েছে, নতুন বউ এসে থেকে ভয় সিটিয়ে আছে। কোথায় দুজনে কাছাকাছি আসবে, দুজনকে জানবে, একটু আহ্লাদ করবে। দিদি, কেন এত অনুশাসনের মধ্যে ওকে বেঁধে রেখেছো? ওদের সুন্দর ভবিষ্যতের জন্য এই সময়টা ওদের দরকার। ছেড়ে দাও দিদি, ওরা আনন্দে কাটাক, হইচই করুক, গল্প করুক। তার মানে তোর মনে হচ্ছে
আমি আমার ছেলে মেয়ের আনন্দে বাদ ছাড়ছি না? বেশ তো, আজ আসুক অগ্নি, সকলের সামনে একটা হেস্তনেস্ত হয়ে যাক। দিদি, এটা তোমার রাগের কথা দিদি। অগ্নিকে জিজ্ঞাসা করলে অগ্নি কি তোমাকে কিছু বলবে বলো? কেন বলবে না? ও আমার ছেলে, আমার ছেলে আমাকে কেন কিছু বলবে না? নাকি তোর কথা মতন ও ভয় সিটিয়ে থাকবে? ভয় নয় দিদি, শ্রদ্ধায় কিছু বলবে না। আচ্ছা দিদি বলো, তুমি আমরা দুজনেই তো এই দিনটা পার করে এসেছি। সেই সুন্দর স্মৃতি আজও তো মনের গভীরে আমাদের রয়ে গেছে। এই দিনগুলোর আয়ু বড় অল্প দিদি, তুমি কিচ্ছু ভেবো না। দুদিন পর দেখবে ওরাও সংসারী হয়ে গেছে। তখন তো জীবন গিয়ে ঠেকবে ওই চাল, তেল, নুন আর ইলেকট্রিক বিলের হিসেব করতে। তখন হয়তো মাঝে মাঝে ওদের আফসোস হবে দিদি, যে যখন নির্ভাবনায় দুজন দুজনের কাছে আসতে পারত, সেই সময়টা হাতছাড়া করে ফেলেছে। এতদিন পর তুই এই কথা বলছিস কেন? আমার কিছু কথা আর ব্যবহারে আমাকে বিচার করিস না ছোট। আমি আমার সংসারে সকলের ভালো চাই। জানি তো দিদি, যাতে এই ভালোটাও তোমার হাত দিয়ে হয়, তাই তো এতগুলো কথা বলে ফেললাম। কি জানো তো দিদি, আমরা নিজের নিজের মতো ভালো করতে যাই, আসলে ভাবতেই পারি না যে আদৌ তাদের ভালো হচ্ছে কিনা। ওরা তো বড় হয়েছে দিদি, এত ধমক শাসন না দিয়ে ওরা একটু নিজেদের মতো ছন্নছাড়া হয়ে কাটাক না দিদি। আয়ুষী, মেঘলা, হ্যাঁ মেঘলা ভাই এদিকে এসো। আসছি। সো মেঘলা, আমরা চলো অন্যান্য কলিগদের সাথে আলাপ করে দিই। Oh, sure. Excuse me, huh? হাই সুদীপ। এই দেখ, এই হাতটা, এই হাতটা, এই হাতটা, এই হচ্ছে চারগাছি বালা, এখানে নোয়া, আর এই হচ্ছে একজোড়া দুল। এই সমস্ত আমাকে সন্দীপ গড়িয়ে দিয়েছে একটু একটু করে। আমার সন্দীপ গড়িয়ে দিয়েছে। আর ভাবতে অবাক লাগে জানিস, মাঝে মাঝে এমন দিনও গেছে। কোথায় যাচ্ছিলে এগুলো নিয়ে? মুখার্জি বাড়ি বন্ধক দিতে। কি করবো বল, ছেলে মেয়েগুলোর মুখে চারবেলা একটু খাবার তো তুলে দিতেই হবে। তোমার কাছে বৌদির কাছে যখন এইসব কথা শুনি পুরো গল্পের মতো লাগে। গল্পই তো রে, একটা মানুষের গোটা জীবনটাই তো একটা গল্প। তার সমস্ত সুখ, সমস্ত দুঃখ এক একটা পাতায় গল্পের মতো লেখা থাকে। আমি কত কষ্ট পেয়েছি জীবনে জানিস, কত কিছু দেখেছি, তবু কখনো হার মানিনি, মন শক্ত করেছি। কেন বল দেখি? কারণ আমি তো এটা জানি যে আমি কখনো কারো কোনো ক্ষতি চাইনি, ভালো বই কারো খারাপ করতে চাইনি কোনোদিন। কিন্তু আমার মনের মধ্যে একটা বিশ্বাস সব সময় ছিল জানিস, সব সময় ছিল।
একদিন না একদিন ভগবান ঠিক মুখ তুলে চাইবেন। সৎ পথে আছি তো ঠিক মুখ তুলে চাইবেন। আজ দেখ ভগবান আমাকে ভরিয়ে দিয়েছেন। এই গয়নার কথা বলছি না, কিন্তু কি জানিস, আমার ছেলে যখন হাতে করে গয়নাগুলো আমাকে এনে দিয়েছে, আমি সেই সময়কার আনন্দটার কথা বলছি। এর চেয়ে বড় আনন্দ একটা মায়ের কাছে আর কিছু হয় বল? আসলে কি জানিস, ওই যে সবাইকে নিয়ে একসঙ্গে থাকা, একটা মানে একসঙ্গে এক হয়ে থাকা, এর চেয়ে বড় আনন্দ কিন্তু আর কিছুতে নেই, তাই না? আপনার এই সুখের সংসারের মেয়াদ আর বেশি দিন নেই। ভগবান আপনাকে ভরিয়ে দিয়েছেন, আমি সেটা ফাঁকা করে দিয়ে যাব। মা, এই যে দধিমঙ্গলের দই চিড়ে এনেছি, কোথায় রাখবো? দেখ, দেখেছিস কি বাধ্য বড় বউ আমার। দই মঙ্গলের দই চিড়ে এটা উনি কোথায় রাখবেন আমায় জিজ্ঞেস না করে উনি রাখবেন না। বিয়ের কাজ বলে কথা, এদিক থেকে ওদিক হলেই তো তুমি আমাকে কথা শোনাতে ছাড়বে না। হ্যাঁ, এই ক বছরে তোকে কটা কথা আমি শুনিয়েছি রে। সব সময়টা খেয়াল রাখবি, যা বলি ভালোবাসি তাই বলি। হ্যাঁ উর্মিলা, কথাটা শুনলে তো ভালো করে মাথায় রাখবে। শোনো না, বলছি ওইগুলো ওখানে রাখলাম, দধিমঙ্গল তো এই ঘরেই হবে নাকি? আচ্ছা বৌদি, বলছি যে আমার আর সুজনের দধিমঙ্গল কি একসঙ্গেই হবে? না মানে আমি হ্যাঁ, বিয়ের আগে মুখ দেখাতে কেউ বন্ধ, যা হবে বিয়ের সময় হবে। দই মঙ্গল একসঙ্গে হবে, ছাই হবে। তোমার হবু ঘরটি বেশি ছটফট করছিল তো, তাই দেখে ওপরে ঘরে দরজা বন্ধ করে রাখা হয়েছে। কাকিমা, কাকিমা, আমার অপু এসেছে। Congratulations, Mr. Chatterjee, for your new faucet. থ্যাংক ইউ মিস্টার ভৌমিক। কখন এলেন? Just, কিন্তু আপনার ফোন পেয়ে এসে দেখি একটা বিশাল পার্টি দিয়েছে। এই পার্টিটা সম্পূর্ণ মেঘলার অনারে। ও আচ্ছা, কংগ্রাচুলেশন মিস্টার দেব রয়। এক মিনিট। হাই। মেঘলা, মেঘলা একবার এদিকে এসো। হ্যাঁ আরে কি ব্যাপার, আপনারা কিছু নিয়েছেন? প্লিজ 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 প্লিজ। Oh, sure. আমি চেয়েছিলাম তুমি এসো, কিন্তু এভাবে আসবে স্বপ্নেও ভাবি। এটা মেঘলার অনারের পার্টি, বুঝতে পেরেছ? মেঘলার পার্টি। সো মেঘলা ছাড়া আমি কাউকে চাই না। রাইট? এটা মেঘলার অনারের পার্টি, বুঝতে পেরেছ? মেঘলার পার্টি।
মেঘলা ছাড়া আমি কাউকে চাই না। সো মেঘলা ছাড়া আমি কাউকে চাই না। এটা মেঘলার অনারের পার্টি, বুঝতে পেরেছো? মেঘলার পার্টি। আজ তোমাকে আমি অন্যভাবে, অন্য রূপে পেতে চাই। প্রমিস কর। আসবো। থ্যাঙ্কস। আরে কিছু না। অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন প্লিজ, সবাই এবার এখানে চলে আসুন। আজকের আমরা যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে মিকির অনারে কেক কাটা। আপনারা সবাই মিলে জোরে হাততালি হোক।